হ্যালো ভাই, আমি এসেছি মিজোরির হ্যানিবালে, যেটা হলো মার্ক টোয়েনের জন্মস্থান। তো এইটা হইলো মার্ক টোয়েনের মিউজিয়াম, যেখানে $6 দিয়ে ঢুকছি আমি, $6। ওরা ভালোই করছে। আপনারা মার্ক টোয়েনটা যদি না চিনেন তাহলে আসলে কি বলা যায়। মার্ক টোয়েন হলো একজন আমেরিকান লেখক, যার অন্যতম বিখ্যাত দুইটা বই হইল টম সয়ার অ্যান্ড আফটার দ্যাট হাকলবেরি ফিন হাকফিন। ওই যে দেখেন মিসিসিপি নদী, মিসিসিপি নদীতেও যাব। আল্লাহ, এদিকে দেখি বেটার পার্কিং আছে। আচ্ছা, এদিকে পার্কিং করা লাগবে। আমি আসছি যখন দেখা যাই। ওই টাইমের অনেক কিছুই আছে। আচ্ছা, পুরা মিউজিয়াম। ওয়াও, মিডওয়েস্ট লাইফের ফিভার ট্রাফিক, এই পিয়ানো দেখেন, হিস্ট্রি দেখেন। আচ্ছা, যাই হোক, আমার যেহেতু আধা ঘন্টা মাত্র আছে, আমি একটু সব কিছু এনজয় করার ট্রাই করি। ওয়াও, মানুষজন কয়েন ফলাইছে, পানি কই। যাই হোক, এবং আপনারাও থাকেন, ইন্টারেস্টিং। ও আচ্ছা, ভালো কথা, আমি যাচ্ছি আসলে নেব্রাস্কা। নেব্রাস্কা যাচ্ছি, একটা সিম্পোজিয়াম আছে। তো সেটার পথে এই হ্যানিবাল শহর পড়ে। তো আমরা সেই হ্যানিবাল শহরে আইসা দেখতেছি 5টা পর্যন্ত খোলা আছে। আবার গিফট শপে যাব নাকি বুঝতেছি না। আচ্ছা, দেখি যতক্ষণ পারি দেখে নেই। $6 উসুল করার একটু ট্রাই করি। নাইস। হ্যালো ভাই, এই যে দেখেন হাকলবেরি ফিন এবং মার্ক টুয়েনের বিভিন্ন বইয়ের এডিশন। ওয়া, ফার্স্ট এডিশন হাকলবেরি ফিন, কন্ট্রোভার্সি। নাইস। মিউজিয়ামটার ভিতরে সুন্দর। ওই পাশটা দেখালাম আমি, টম সয়ার। বিভিন্ন আছে। দেখেন, বইটা এতই বিখ্যাত ছিল যে এটা নিয়ে গেম টেম তৈরি করা হয়েছে। আচ্ছা, পিয়ানোর ইতিহাস আলাদা। এটা নিয়ে যে ক্যাবেজ প্যাচ কিডস ছিল, মানে আর কি, কি জানি বলে, এটার নাম কি, পুতুলও তৈরি করা হয়েছে। ক্যাবেজ প্যাচ কিডস একটা মানে বিখ্যাত টাইপের পুতুল মোটামুটি আমেরিকায়। সো আপনারা দেখতেই পাইতেছেন মার্ক টুয়েনের এই বইগুলা ওই টাইমে এতটাই বাচ্চাদের মধ্যে এবং বড়দের মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে তারা এটার শুধুমাত্র বই না, অন্যান্য মার্চেন্ডাইজও তৈরি করছে। নাইস। যাই হোক, খুব বেশি সময় নেই, আমি বের হয়ে যাব। $6। আচ্ছা, $6 দাম হিসাবে জায়গাটা খারাপ না, ভালোই। এখন আমি দেখি, আমি বাইর হয়ে একটু তার বয়হুড হোমের দিকে যাই, মিসিসিপি নদীর দিকে যাই। এইখানে আচ্ছা, এই নিচতলা তো শুরুতেই দেখাইছি অল্প একটু, নাকি দেখাইনি? যাই হোক, এদিকে বিভিন্ন ভয়েজেরই করা আছে এবং বিভিন্নভাবে সেট আপ করা আছে। এখানে মনে হয় প্রজেকশন করে, যেটা আসলে আমার আইডিয়া নেই। সকাল সকাল আসলে দেখা যেত। ওরা আমারে বলছে কালকে সকালে এসেও দেখতে পারেন। আমি বলছি যে থাক ভাই, মাপ চাই, কারণ আজকে রাতের মধ্যে তো আমি নেব্রাস্কা চলে যাচ্ছি। দেখেন, টম সয়ার, এই যে তার বেস্ট নোন বই এটা, কিন্তু হাকফিন ইজ কনসিডার্ড টু বি গ্রেটেস্ট ওয়ার্ক। ওকে, যাই হোক, আচ্ছা ঠিক আছে, থাকেন, দেখি গিফট শপে কিছু কিনা যায় নাকি। বাই। এই যে আমার চেহারা। কত, প্রায় 5-6 ঘন্টা ড্রাইভ করে আসছি, আরও 5 ঘন্টা ড্রাইভিং আছে সামনে। সো হ্যালো ভাই, তো আমি ওই কি জানি বলে মিউজিয়াম থেকে আসছি নদীর পাড়ে। আপনারা দেখেন মিসিসিপি নদী। ওকে, এই সেই বিখ্যাত মিসিসিপি নদী, যেটা উৎপন্ন জানি কোত্থেকে হইলো, আরে দের ভুলেই যাই সব কিছু।
আচ্ছা, ওটা আপনারা ইন্টারনেটে খুঁজলে জানতে পারবেন অথবা আমি পরে দেখলে দেখতে পারবো। এবং সেই এটা মানে উম, এটা কি নীল নদের চেয়ে লম্বা নাকি না আমি ঠিক তাও ভুলে গেছি, কিন্তু এটা টপ 5 এর মধ্যে একটা। এবং এই নদীতে এই যে রিভার ক্রুজ হয়, মার্ক টোয়েন রিভার ক্রুজ, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনারা যদি নদীর দিকে তাকান, এদিকে তো স্রোতটা বাধাপ্রাপ্ত হয়েছে, এইখানে বোঝা যায়। আচ্ছা, এটা কি এখানে থামবে নাকি আমি বুঝতেছি না, কিন্তু হাঁটা যেহেতু নিষেধ না, আমি তাই দেখতেছি ওই যে ওই উঁচু জায়গা থেকে বৃষ্টির সব দেখা যায়। আজকে আর উঁচু জায়গাটায় যাব না, কিন্তু এইখানে যে কর্ষণ সুইফট কারেন্ট, এখানে পড়লে আর কি ভেসে যেতে হবে, কিছু করলে উদ্ধার করা সম্ভব না। কিন্তু আপনারা দেখেন ওই ব্রিজটা দিয়ে আমি আসছি, এবং ওইটার ওই আরেকটু দূরে আরো একটা নিচু ব্রিজ আছে, ওইটা সম্ভবত রেল ব্রিজ নাকি নাকি ওইটা মনে হয় পুরাতন ব্রিজ। এবং ওইটা আবার একটু উঁচাও জায়গা আছে। আচ্ছা, আমি ওইটার বিস্তারিত জানি না, কিন্তু এই যে দেখেন এইটাতে করে রিভার ক্রুজ করে ওরা। এবং ওইখানে মনে হয় একটা ফেরি আছে না কি আছে, ওইটাতে করে চড়া যায়, মানুষজন মনে হয় চড়তে পারে নদীর মাঝে আনন্দ করার জন্য। এবং পানির লেভেল আসলে অনেক হাই, এইখানে বন্যা চলতেছে। তো আমি আসার আগে দেখছি যে ফ্লাড ওয়ার্নিং ছিল, কাজেই পানির লেভেল নর্মালের চেয়ে অনেক হাই, কারণ আচ্ছা কারণ আর কি প্রাকৃতিক কারণে বন্যা হয়, ইউজুয়াল ইউজুয়াল। এবং এই যে এইটা হলো হ্যানিবাল শহর, যে হালকা হালকা একটু পাহাড়ের ছোঁয়াও আছে, মানে একটু উঁচু টিলা টাইপ আছে, পাহাড় না হইলেও। রোদ উঠতেছে সুন্দর। তো তো যাই হোক, আমার হ্যানিবেল শহর ভ্রমণ ছোট ভ্রমণ, খুব বেশি বড়ও না। নেব্রাস্কা যাওয়ার পথে দেখলাম ওই যে দূরে একটা দেখতে পাইতেছেন আপনারা, এটা হলো মার্ক টোয়েনের নামে ওরা একটা লাইট হাউস তৈরি করছে। মানে এটা আসলে লাইট হাউস হিসেবে লাইট হাউস না, এটা জাস্ট মার্ক টোয়েনের স্মৃতি রক্ষার্থে ওরা মানে, যেহেতু এইখানে একজন, ও আচ্ছা আরেকটা মজার জিনিস, এটা তো আমি খেয়ালই করি নেই, দেখেন হোটেলের নাম হোটেল মার্ক টোয়েন। তো ওরা আর কি স্মৃতি রক্ষার্থে বেশ ভালোই মানে কি যেন বলে পদক্ষেপ নেয়, যেটা আসলে আমরা সবখানে কিনে জয়নুল আবেদিনের জন্য নেওয়া হয়েছে। এবং আর আর কে আছে লেখক, আহ আসলে দেখেন আমি কিন্তু এরকম কিছু মনে করতে পারতেছি না যে বাংলাদেশের বিখ্যাত লেখক। আচ্ছা, রবীন্দ্রনাথের জন্মস্থান ওকে ফাইন, নজরুলের স্মৃতি নিয়ে আমরা কি করছি, হ্যাঁ আচ্ছা ইউনিভার্সিটি করা হয়েছে, কিন্তু আরো লেখক দেখেন রবীন্দ্রনাথ নজরুল ছাড়া আর কারো নামই আমি বলতে পারতেছি না। অবশ্য এখানেও মার্ক টোয়েন ছাড়া খুব রাইটার অন্যান্য শহরে হয়তো বা আছে, মানে ওরা আসলে স্মৃতি ধরে রাখে। ওরা আপনার ভালো, ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। এবং মিউজিয়াম ছিল, মিউজিয়ামে ঢুকলাম, নদীর পাড় দেখলাম। এখন আর প্রাকৃতিক পার্ক টার্কে যাব না, কারণ আমি মাত্র গুগল ম্যাপে দেখলাম আমার এইখান থেকে 5.5 ঘন্টার ড্রাইভ। এখন বাজে কয়টা বাজে আমার ঘড়িতে কি দেখা যায়, ঠিক 5টা। কাজে আমার যাইতে যেতে রাত 11টা বেজে যাবে, এবং 5টা আসলে ইন্ডিয়ানা টাইম 6টায়, আমি ইন্ডিয়ানা টাইম পার হয়ে এসেছি। সো এখন আমার শুধু টানা ড্রাইভ করে যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। আমি তাহলে চলা শুরু করি। আচ্ছা, মাঝে মাঝেই তো পাই বলে আরো জিনিসপাতি বানানো শুরু করি, তো দেখা যাক। নাইলে টাটা, যে আমার চেহারা।